কারণ আপনারা সবাই স্বীকার করছেন জনগণের সুপ্রিম উইল হচ্ছে সাধারণতন্ত্রের ভিত্তি হওয়া দরকার। এই জন্য আমরা মনে করি যে গণভোটের বিকল্প চিন্তা করার সুযোগ নাই। 106 ধারা নিয়ে অনেক কথা বলেছেন, এটাও ত্রুটিপূর্ণ। সকাল থেকে সবার আলোচনা শুনলাম। প্রথম কথা হচ্ছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকে যে প্রস্তাব পেশ করা হয়েছে মানে লিগ্যাল এক্সপার্টের ওপিনিয়ন নামে, আমার কথা হচ্ছে ওনাদের এক্সপার্টের যে ভিত্তি করেছেন এটা গ্রহণযোগ্য না। আমি জানি না ওনাদের কাছে ক্লিয়ার হয়েছিল কিনা যে জুলাই ঘোষণার মধ্যেই আমাদের আপত্তি আছে। আমাদের সঙ্গে কথা বলেন তারা, আমাদের দেখায় না তারা জিনিসগুলো। কাজে এই ভিত্তিতে কোনো কিছু হওয়া দরকার নাই, আমি স্পষ্ট মনে করি। আর 106 ধারা নিয়ে অনেক কথা বলেছেন, এটাও ত্রুটিপূর্ণ। 106 ধারার ইমার্জেন্সি ফেস করার জন্য 6 ধারা, কিন্তু আমাদের এই ইমার্জেন্সি হওয়ার পর যে গভর্নমেন্টের তৈরি হলো, গভর্নমেন্টের 3টে কাজ ছিল। একটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে বিচার, আরেকটা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি স্বাভাবিক গভর্নমেন্ট তৈরি হবে। নির্বাচনের মাধ্যমে কিন্তু এই করার কথা না। এগুলো নির্বাচনের দায়িত্ব হচ্ছে একটা গভর্নমেন্ট, স্বাভাবিক গভর্নমেন্ট তৈরি হবে এবং এই গভর্নমেন্ট চলবে। এই জন্য মনে করি 3টি কাজে এই গভর্নমেন্ট করতে হবে। 3টি কাজের মধ্যে প্রথম হচ্ছে বিচারের কাজ, তারা শুরু করেছেন এবং আমরা আশা করি দৃশ্যমান হবে। বিচার তারা শেষ করতে পারবেন না, দৃশ্যমান করবেন তারা। দ্বিতীয় হচ্ছে সংস্কার। বিগত সম্ভবত জানুয়ারি মাসে এগুলো অ্যানাউন্স করা হয়েছে, আমি মনে করি আলোচনা অনেক হয়েছে। এই সংস্কারটা এই গভর্নমেন্টকেই ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে। আমাদের বক্তব্য এক পরিষ্কার বক্তব্য, এই গভর্নমেন্টের দায়িত্বে শুরু হয়েছে, এই দায়িত্ব শেষ করতে হবে। সুন্দর কথা বলে, রেটরিক কথা বলে, চলমান প্রক্রিয়া, এইসব কথা অর্থহীন কথা। আমরা যে বেশি একমত হয়েছি অথবা মেজরিটি একমত হয়েছে, এই গভর্নমেন্টকে বাস্তবায়িত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাস্তবায়নের পথটা কী হবে। পথ সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে লিগ্যাল এক্সপার্টরা যে অভিনয় দিয়েছেন, এই পথ গ্রহণ করা যেতে পারে। এটা হচ্ছে একটা অর্ডারের মাধ্যমে এটাকে শুরু করা এবং গণভোটের মাধ্যমে সমাপ্ত করা। এর বাইরে যাওয়ার সুযোগ আমি দেখছি না। আপনারা অনেক কথা বলেছেন, গণভোটের সমস্যা বলছেন, সব ব্যাপারে বলা যেতে পারে। এমনকি জওয়ার সাহেব যে গণভোট করেছেন সেখানে তো অনেকগুলো দফা জড়িয়ে দিয়েছিল, কিন্তু একটা জিনিস কিন্তু ফোকাস করেছিলেন এবং লোকেরা এখানে ভোট দিয়েছে। কাজে গণভোট হলে একটা পয়েন্টে হতো জরুরি বিষয় না, জুলাই সনদের উপরে গণভোট হবে। জুলাই সনদে যারা জানে না এটা দায়িত্ব গভর্নমেন্টের, আমাদের দায়িত্ব জানানো যে এগুলো আসে। ভোটটা হবে জুলাই সনদের উপরে। এই জুলাই সনদের উপরে গণভোট হবে। এই ভোটে আমরা মনে করি জনগণ এই সনদকে বাস্তবায়ন চায়। এটা রিজেক্ট করবে যে আশঙ্কা করছেন, রিজেক্ট আশঙ্কা করতে 106তে আশঙ্কা করতে পারেন আপনারা, কিন্তু জুলাই সনদ জনগণ এটাকে প্রত্যাহার করবে না। জনগণের প্রত্যাহার হচ্ছে জুলাই সনদ। এর ভিত্তিতে আমরা এখানে বসেছি, আলোচনা করেছি প্রায় 2-3 মাস, এমনকি 5-6 মাস বলা যেতে পারে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আমি মনে করি জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য এই গভর্নমেন্ট উদ্যোগ নিতে হবে। উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটা অর্ডারের ব্যবস্থা করা, সাংবিধানিক অর্ডার যাকে বলছেন আপনারা, অর্ডার দিয়ে আপনারা গণভোটে যাবেন। এটাই হচ্ছে একমাত্র পথ, কারণ বাকি পথগুলো সবই ক্লামজি এবং জোর করে লিগ্যালিটি আনার চেষ্টা করছেন। গণভোট হচ্ছে চূড়ান্ত লিগ্যালিটি, কারণ আপনারা সবাই স্বীকার করছেন জনগণের সুপ্রিম উইল হচ্ছে সাধারণতন্ত্রের ভিত্তি হওয়া দরকার। এই জন্য আমরা মনে করি যে গণভোটের বিকল্প চিন্তা করার সুযোগ নাই। আর গণভোট করতে হলে একটা অর্ডারের প্রয়োজন হয়, অর্ডারটা ফর্মালি প্রেসিডেন্টের মাধ্যমে হয়। এটাই গভর্নমেন্ট করবেন। গভর্নমেন্টকে আর অন্য সমস্ত পরামর্শ কি আপনারা জানেন ভালো করে, আমি মনে করি এই দুটো পরামর্শ আমরা দেওয়া উচিত। একটা হচ্ছে বাস্তবায়নের জন্য গণভোট করা, আর এটা করার আগে একটা অর্ডারের ব্যবস্থা করা। আর 106 ধারায় যাওয়ার কথা বলছেন, এই 6 ধারা যাওয়ার সব অবকাশ নাই। 6 ধারা কিন্তু নেসিটি বলতে সংস্কারের নেসিটি কী আছে, এটা তো গভর্নমেন্টের ফিল করেছে, আমরা ফিল করেছি, এটা করতে হবে। কাজের 6 ধারা নেসিটি আমার মনে হয় ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার পয়েন্টটা ক্লিয়ার। অতএব আমি মনে করি যে অন্যদিকে না যে সবাই মিলে চেষ্টা করা উচিত যে এই অর্ডারের ভিত্তিতে আমরা শুরু করি আর গণভোটের মাধ্যমে চূড়ান্ত করার ব্যবস্থা করি। ধন্যবাদ।